আমেরিকা এবার ভয় পেতে শুরু করেছে ইরানকে। কেন ভয় পাচ্ছে তার কিছু তথ্য আপনাদের জানাবো। পাশাপাশি ইরান আমেরিকাকে ব্যর্থ করার জন্য তার যে গেম চেঞ্জার মিসাইল এবং ড্রোন হাজির করছে, সেটা এখন আমেরিকার জন্য মহা টেনশনের কারণ হয়ে গেছে। আমেরিকা কি গেম চেঞ্জার হাজির করছে তারও কিছু ফুটেজ এবং তার বাস্তব যে ক্ষমতা সক্ষমতা সেটা আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করব। দর্শক, সংক্ষিপ্ত এই লাইভ সেশনটিতে আমি আপনাদেরকে ইরান এবং পাকিস্তানের সর্বশেষ আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হলো যে ইরানকে আক্রমণের জন্য আমেরিকা এগিয়ে আসছে। তাদের আপডেট পজিশন হলো তারা যে কোনো উপায়ে ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে। ইরানের টার্গেট হলো আমেরিকাকে ব্যর্থ করা। আমেরিকা তার মিত্র ইসরায়েলকে খুশি করতে তাদের নীল নকশা তৈরি করছে। ইরান তার মিত্রদের মাধ্যমে আমেরিকাকে ব্যর্থ করতে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে। ঠিক এই পজিশনটিতে এসে যেটি ঘটছে সেটি হলো আমেরিকা যে পদ্ধতিতে ইরানকে আক্রমণ করবে সেই পদ্ধতিতে ইরান তাদেরকে আটকাবার জন্য তাদের ছক তৈরি করছে। এটা হলো সংক্ষেপে এই মুহূর্তের দৃশ্য, অর্থাৎ ইরান আমেরিকার এই মুহূর্তের দৃশ্য। গালফ অফ ওমান কিংবা আরব সাগর অথবা ইরানের নিকট কোন জনরাশিতে প্রবেশ করে আমেরিকা ইরানকে যে আক্রমণটা করবে আর ইরান সেই আক্রমণটা হজম করবে, বিষয়টি ঠিক এখানে দাঁড়িয়ে নেই। যদি গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী আমরা হিসেব করি যে সামরিক শক্তিতে ইরান এবং আমেরিকার অবস্থানটা কোথায়, তাহলে এই ভিডিওতে আপনি কোনো পরিসংখ্যান মেলাতে পারবেন না। বাস্তবিক অর্থে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্ট্রং একটা পার্টনার, আর ইরানকে টেক্কা দেওয়ার সক্ষমতা মধ্যপ্রাচ্যে আর কারো না, এটা মানতে হবে। এখন যদি বলেন যে মাসুম ভাই এটা বেশি হয়ে গেছে, তাহলে বলবো আপনাকে এই ভিডিওটা এখানে স্কিপ করে চলে যেতে হবে। আমি কিছু বিষয় আপনাদের তুলে ধরবো। ধরেন ইরানের মূল টার্গেটটা কোথায়? ইরানকে নেপথ্য থেকে খেলাচ্ছে আরো দুটো দেশ আছে, একটা হলো রাশিয়া, একটা হলো চীন। সঙ্গে ধরেন আরো কিছু দেশ আছে, সেটা কোরিয়া হতে পারে, আরো কিছু কি বলবো যে আমেরিকার বিরোধী রাষ্ট্র থাকতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো দীর্ঘদিন ধরে আমেরিকা ইরানের যে উত্তেজনা, যুদ্ধ বেঁধে যায় তারপরে যুদ্ধ বাঁধে না, এটা কিন্তু আমরা আজকে না বহুদিন ধরে দেখছি। একটা ভিডিও আপনাদের দেখাই, একটা অংশ, ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে আমেরিকা তারা যে পদ্ধতিতে আক্রমণ করতে চাইছে সেই পদ্ধতিটা ঠেকাবে ইরান কিভাবে। আসেন আমরা একটু ভিডিওটা আগে দেখি, তারপর আমরা আপনাদের সাথে আলোচনায় যাব। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন। এটা হলো DF-21D ব্যালিস্টিক মিসাইল। আবার বলছি DF-21D ব্যালিস্টিক মিসাইল আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। এই ব্যালিস্টিক মিসাইলটা খুবই ভয়ঙ্কর টাইপের একটি মিসাইল। বলা হচ্ছে যে এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য এর চেয়ে পারফেক্ট পৃথিবীতে আর কোনো মিসাইল তৈরি হয়নি, এবং এটার রেঞ্জ প্রায় 2200 থেকে 2400 কিলোমিটার। অর্থাৎ ইরান এই ব্যালিস্টিক মিসাইলটাকে ব্যবহার করলে 2200 থেকে 2400 কিলোমিটার দূরবর্তী শত্রু টার্গেটকে ধ্বংস করতে পারবে। এবং এটার কাজগুলো হলো, প্রথমে এটা স্পেসে চলে যাবে। এই ডিএফ যেটার কথা বললাম যে 21D ব্যালিস্টিক মিসাইল, এটা যখন ইরান ছুড়বে ভূমি থেকে, এটা চলে যাবে সরাসরি স্পেসে, এবং স্পেস থেকে এটা তার খোলস খুলে ফেলবে। আপনারা দেখবেন স্ক্রিনে এটা যাচ্ছে স্পেসে, এবং স্পেস থেকে এটা তার বোরকাটা খুলে ফেলবে, তার আবরণটা খুলে মূল ওয়ারহেডটা ছুটবে শত্রুকে টার্গেট করে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন, এটা এখন তার যে সঙ্গে যে কি বলে এটা যে মানে এটাকে যে বহন করছে সেই বিষয়টি মানে মহাকাশে যখন উঠবে, স্পেসে যখন উঠবে, তারপর এটা রকেটটা ছুটে চলে যাবে আর এটার ওয়ারহেডটা তখন মুভ করবে। এই ওয়ারহেডটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখন। তারপর এটা 20 মিটার অ্যাকুরেসি যে কোনো মুভমেন্টে শত্রুকে টার্গেট করবে, যদি সেটা চলমানও থাকে। অর্থাৎ যে জাহাজটাকে বা যে এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে এটা টার্গেট করবে,
এটা যখন চলমান থাকবে, ধরো এটা মুভ করছে, জাহাজ তো পানিতে মুভ করবে, তখন এটা 20 মিটার অ্যাকুরেসি নিয়ে শত্রুর জাহাজকে ধ্বংস করতে পারবে। প্রায় ডজন খানেক এইরকম কি বলবো ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে পৌঁছে দিয়েছে চীন। আপনারা আমার ফুল স্ক্রিন আবার দেখেন, এটা চীনের তৈরি এবং চীন এটা ইরানকে দিয়েছে শত্রুকে টার্গেট করার জন্য। প্রিয় দর্শক, আমি যেটা স্ক্রিনে দেখালাম, তো বলা হচ্ছে DF-21D ব্যালিস্টিক মিসাইল, এটা ইরানের কাছে পৌঁছে দিয়েছে চীন, কিছু সূত্র দাবি করছে। মূলত চীন ইরানকে এটা দিয়েছে তার অন্যতম শত্রু আমেরিকাকে সাইজ করার জন্য। যখন এই খবরটি আসলো, তখন আমেরিকাতে ড্রোন তৈরির যিনি সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান, তার সিও, তিনি জানালেন, ক্যামেরন তার নাম, তিনি জানালেন মার্কিন প্রশাসনকে যে ইরানের সাথে এই খেলাটাতে নামবেন না। তিনি ড্রোন তৈরির যে প্রতিষ্ঠান, তার সিও মিস্টার ক্যামেরন বলছেন যে আপনারা যে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, যেটাকে আপনারা গালফ অফ ওমানে পাঠিয়েছেন ইরানকে টার্গেটের জন্য, এটা জীবিত ফিরে নাও আসতে পারে। ইরানের কাছে আরেকটা ড্রোন আছে। এই ড্রোনটা এতটা ভয়ঙ্কর যে এটি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে গিয়ে পিকচার তুলে সেটা আবার ইরানকে মানে ইরানের মূল হেডকোয়ার্টারে পাঠিয়েছে। আমেরিকা টের পায় না, কারণ আমেরিকার যখন এয়ারক্রাফট ক্যারিয়ার যায়, এটাকে কন্ট্রোল করা শুধু নয়, এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য আদার্স জোন থেকে আলাদা ড্রোন থাকে যে কোথায় শত্রু টার্গেট আসছে, রাডার সিস্টেম অন থাকে, যে শত্রু কখন এটাকে ধ্বংস করে দেয়। কয়েক হাজার কোটি ডলারের তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার, একটা হলো আইজেনহাওয়ার আর একটা হলো আব্রাহাম লিঙ্কন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বড়, এটার মধ্যে কি বলে নিউক্লিয়ার সাবমেরিন, নিউক্লিয়ার সমৃদ্ধ যে ইকুইপমেন্ট গুলো বা অস্ত্রগুলো ব্যবহার সম্ভব, আমেরিকা এখান থেকে এটা করতে পারে। তো বড় বড় গণমাধ্যম বলছে, মার্কিন যারা সমরবিদ তারা বলছেন, এবং আমেরিকার যারা ড্রোন ফ্যাক্টরি চালাচ্ছেন বা যারা ড্রোন বানাচ্ছে আমেরিকার জন্য, তারা বলছেন যে ইরানের এই দুটো সিস্টেম, 21D মিসাইল, ব্যালিস্টিক মিসাইল আর এই দুটো মিসাইল এবং ড্রোন আমেরিকার ঘুম হারাম করে দিতে পারে। কখন বলছে? যখন আমেরিকা ইরানে আক্রমণ করতে যাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন আমেরিকার এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারটা ইরানে আক্রমণ করতে গেছে, ইরান তার ছবি তুলেছে। ইরান তার ছবি তুলে সেই ছবি আবার রিলিজও করেছে, এবং ইরান বলছে যে আমরা চাইলে যখন ছবি তুলছি তখন একটা ওয়ারহেড অ্যাটাক করে চলে আসতে পারতাম। মানে হলো যে ড্রোনটা ইরানের এই এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে টার্গেট করে তার অবস্থান জেনে আসছে, তো উপর থেকে তাদের একটা বোমা ফেলে দিয়ে আসতে পারতো কিনা? পারতো তো। ইরান সেটা করে না, শুধু আমেরিকাকে বলছে তুমি ভাগো, আমি তোমাকে পর্যবেক্ষণ করছি, মনিটর করছি, তুমি আমার সীমানা টেরিটরির মধ্যে চলে এসছো, তোমাকে বাঁচতে হলে ভাগতে হবে। এই পরিস্থিতিতে মিস্টার ট্রাম্প জরুরি বৈঠক বসছেন তার সামরিক বিশেষজ্ঞদের নিয়ে, এবং ইরানের এয়ারস্পেস বন্ধ করা আছে, ইরানের উপর দিয়ে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট চলাচল করছে না। তার মানে আমেরিকার সর্বোচ্চ সতর্ক যেমন আছে এবং যুদ্ধটা শুরু করতে যাচ্ছে। তো এই পজিশনে এইটুকু বোঝা যাচ্ছে যে আমেরিকার ট্রাম্প খামেনিকে এখন ভয় পাচ্ছে, যে খামেনি আসলে কি করবে। খামেনির বিশেষ সূত্রগুলো বলছে, মানে তার যে সূত্র বা তার যে বরাদ দিয়ে তথ্য বলা হয়, সেখান থেকে বলা হচ্ছে খামেনি তার নির্দেশনা দিয়ে দিয়েছে ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে, তার সেনাবাহিনীকে, তার IRGC-কে, তার গোয়েন্দা বাহিনীগুলোকে, যে আমি নিরাপদ জোনে থাকলে এই পরিস্থিতিতে আলোকে তোমরা কি করবা। সেখানে বলা আছে যদি ইরান আক্রান্ত হয়, ইরান তার জবাব পুরোপুরি দেওয়ার ক্ষমতা রাখে, এবং ইরানের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, ইন্টেলিজেন্স টিম, এক কথা যুদ্ধ পরিচালনায় যারা দিক নির্দেশনা দেবে, সর্বোচ্চ যে সংস্থা, তাদেরকে খামেনির পক্ষ থেকে বলা হয়েছে ইরান আক্রান্ত হলে জবাব দিতে যেন কেউ কার্পণ্য না করে, এবং খামেনির পক্ষ থেকে সকল প্রকার গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে গেছে। তার মানে যুদ্ধটা যে কোনো সময় শুরু হতে পারে। এখন দখলদারদের বিষয়টা হলো, এমন তারা আমেরিকাকে নামাতে চায় এই যুদ্ধে।
আর আমেরিকা বসে বসে যোগ বিয়োগ করছে যে এই যুদ্ধে নেমে আমি কি নাক কেটে বিদায় নেব, মানে আমার যে পুরো পৃথিবীতে পরাশক্তি হিসেবে যে আমার আধিপত্য বা আমার শ্রেষ্ঠত্ব, এটা কি ইরানের কাছে গিয়ে শেষ পর্যন্ত নাক কাটা পড়বে? এটা এখন আমেরিকার ট্রাম্পের মন মানে মহা টেনশনের একটা টেনশন বলতে পারে। ট্রাম্প চিন্তা করছেন যদি আমি ইরানে গিয়ে আমার এয়ারক্রাফট হারিয়ে আসে, 35 হারিয়ে আসে, অথবা আমি সফল অ্যাটাক করতে না পারি, যেটা আমি ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধের শেষ প্রান্তে এসে স্ট্রাইক চালালাম 3টি পারমাণবিক প্রকল্পে এবং সেখানে ব্যর্থ হলাম, সেটা ইরান পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে B2 বোম্বার্স দিয়ে আমি ব্যর্থ হয়েছি, কিছু পারমাণবিক প্রকল্পের দরজা জানালা বা উপরে একটু আঘাত করে চলে এসে কিচ্ছু করতে পারিনি। তো এটা যদি আবারও প্রমাণ হতে হয় বা ইরানের কাছে প্রমাণ হয় বা বিশ্বের কাছে প্রমাণিত হয়, তাহলে কালকে ছোট ছোট রাষ্ট্রগুলো আমাকে আর পাত্তা দেবে না। নাম্বার 2, ইরানের মূল টার্গেট হলো ইরান আক্রান্ত হলে ইরান তার নিকটবর্তী মার্কিন ঘাঁটি ধ্বংস করবে। এটা প্রতিদিন একবার করে বলছি, কেন খেয়াল করেন? কারণ আমেরিকা সে কোন আরব রাষ্ট্রে বসে অ্যাটাক করবে কি করবে না, এটা ডিপেন্ড করবে ইরানের প্রস্তুতির উপর ডিপেন্ড করে। অর্থাৎ ইরানকে এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে আরবের রাষ্ট্রগুলো, কিন্তু কিছু আরবের রাষ্ট্র আছে যারা ভয় পাচ্ছে আমেরিকাকে, তারা চাচ্ছে ইরানকে আক্রমণের অনুমতি দিতে, কিন্তু আমেরিকা তাদের অনুমতির অপেক্ষা বা তোয়াক্কা করছে না। তার শক্তির উপর দিয়ে তার উপরে বলছে যে আমি করবো, তোর কোনো কথা বলার না, তুই চুপ, সে চুপ। তো আরবের সব রাষ্ট্র তো আমেরিকার উপর কথা বলতে পারে না। এখানে কয়েকটা সূত্র দাবি করছে ইরানের সূত্রগুলো যে ইরান আক্রান্ত হওয়ার সঙ্গে ইরান প্রথম টার্গেটটি করবে দখলদার দেশটির ভেতরে। এই জন্য দখলদারদের যে পারমাণবিক প্রকল্পগুলো আছে এগুলোকে নিরাপদ জোনে সরিয়ে নেওয়া হচ্ছে, বা সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য মার্কিন প্যাট্রিয়ট, ইসরায়েলের আয়রন ডোম এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে সেখানে অ্যাক্টিভ করা হয়েছে। তার মানে হলো ইরান আক্রান্ত হলে ইরান প্রথম ঝটকায় যে জায়গাগুলোতে অ্যাটাক করবে সেই জায়গাগুলো ইতিমধ্যে ইসরায়েল নিরাপদ করার জন্য কাজ শুরু করে দিয়েছে, বা নিরাপদ দেওয়ার জন্য সেখানে প্রতিরক্ষা সিস্টেম অন করেছে। প্রশ্ন হলো যে ইসরায়েল পৃথিবীর 8টি দেশের লেয়ার বসিয়ে, প্রতিরক্ষার লেয়ার বসিয়ে তার গুরুত্বপূর্ণ ভূমি, প্রতিষ্ঠান, সংস্থা, কার্যালয় রক্ষা করতে পারেনি। 12 দিনের যুদ্ধে ইরান তার টার্গেটে পৌঁছে গেছে, তার মিসাইল নিয়ে হাজির হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। ধরেন একটা বিশেষ ভবনের চারদিকে 10টা বিল্ডিং, এই 10টা বিল্ডিং এর মাঝখানে হলো দখলদারদের সবচেয়ে সিক্রেট একটা ভবন, এখান থেকে তাদের মোসাদের খুব গোপন কিছু চলে, তৎপরতা চলে। ধরেন ইরান সেই ভবনটা, যেটা কেউ জানে না যেটা কোনো মোসাদের হেডকোয়ার্টার বা এটা হেডকোয়ার্টার না, মোসাদের কোনো গোপন স্থান বা এখানে কি চলছে, এখানে কি ইসরায়েল পরিকল্পনা করছে কেউ জানে না, কিন্তু ইরান তার মিসাইল দিয়ে সেই জায়গাটা অ্যাটাক করে আসছে। এটা হলো নেতানিয়াহুর খুব হারাম হওয়ার বিষয়, যে ইরান জানলো কেমনে আর ইরানের মিসাইল এখানে আসলো কিভাবে। কারণ এখানে আসার আগে আরো 8টা পজিশন দিকে সেই মিসাইলকে ধ্বংসের জন্য এন্টি মিসাইল ছোড়া হয়েছে। সেই এন্টি মিসাইল গুলো ইরানের মিসাইলকে কিচ্ছু করতে পারেনি, ঠিকই সেখানে গিয়ে ওইটাকে ধ্বংস করে আসে। তার মানে ইরানের কাছে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিটা এতদূর এগিয়েছে, অগ্রসর হয়েছে, যে ইরান আমেরিকার যদি আইজেনহাওয়ার কিংবা এব্রাহাম লিঙ্কন এই যে কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ার এগুলো ধ্বংস করতে চায়, আমেরিকা কিছু করতে পারবে না। ইরান যে কাজটি করবে, প্রথমে অল্প মূল্যের ড্রোন গুলোকে হিট করতে পাঠাবে। যখন সে অল্প মূল্যের ড্রোন গুলো গিয়ে সেখানে হিট করবে, আমেরিকা তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেই ড্রোন গুলোকে অ্যাটাক করবে, এন্টি মিসাইল ছুটবে। যখন এই এন্টি মিসাইল গুলো ছুটবে, তখন ইরান তার পজিশন থেকে, ধরেন যেটা বললাম 21D ব্যালিস্টিক মিসাইল বা সম ছেড়ে দিল। যখন এই দুটো ছেড়ে দিবে, আমেরিকা তো ওগুলো ট্যাকেল করতে ব্যস্ত থাকবে, ধান করে দুটো এসে দুই পজিশন থেকে হিট করলো, শেষ। ইরান ইসরায়েলের সাথে খেলা রেখেছে। প্রথম ধরেন 300 অল্প মূল্যের ড্রোন বা মিসাইল ছুটছে। এই অল্প মূল্যের 10 টাকার মিসাইল ধ্বংস করতে ইসরায়েল 10,000 টাকার মিসাইল মেনেছে। 10 টাকার মিসাইল ধ্বংস করতে 10,000 টাকার মিসাইল মেরেছে ইসরায়েল। এইভাবে করতে করতে ইসরায়েলের ভান্ডার খালি হয়ে গেছে, এবং এই সুযোগটি কাজে লাগালো ইরান 12 দিনের যুদ্ধে, এবং পরবর্তী ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মাধ্যমে নাক কাটা থেকে বাঁচিয়েছিল নেতানিয়াহুকে। তো এই পজিশনে ইরান ঠিক একই কৌশল নেবে
তাদের প্রথম টার্গেট হলো সাগরে তাদের আধিপত্যকে ধ্বংস করতে হলে আইজেনডন কি বলে ইব্রাহিম লিঙ্কন অথবা আইজেনহাওয়ার এগুলোকে ধ্বংস করবে। এই পজিশনে এখন ইরান খেলছে দুর্দান্ত একটা খেলা। আর চীন সর্বোপরি যত রকম আধুনিক প্রযুক্তি আছে ইরানকে দিচ্ছে, এবং চীন চাইছে চীনের মার্কেটিংটা এখানেই হবে। ইরান যদি আমেরিকার মতো দেশকে পরাজিত করতে পারে, তাহলে যেমন পাকিস্তান ভারতকে করেছিল না, একইভাবে পুরো পৃথিবীতে মার্কেটিং হয়ে যাবে যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান 35কে উড়িয়ে দিয়েছে ইরান চীনের ওই অস্ত্র দিয়ে। প্রচার হয়ে গেল, নাক কাটা গেল ট্রাম্পের। এই খেলাটা খেলছে এখন চীন। সো যুদ্ধ পরিস্থিতি যা বলছে, আর খামেনির যে সারপ্রাইজ গুলো একটা পর একটা আসছে, তিনি নতুন নতুন চমক দেখাচ্ছেন। এখন তিনি নতুন নতুন মিসাইলের চেহারা দেখাতে শুরু করছেন, যে কারণে ট্রাম্প এগিয়ে আসছেন, আবার দুই পা পিছিয়ে যাচ্ছেন। তারপরও ট্রাম্প একটা আনপ্রেডিক্টেবল ম্যান, বলা যায় না তিনি কি করবেন। কারণ তিনি যেটা করেন ভাবেন সেটা করে ছাড়েন, সেটা পরবর্তী তার ফল খারাপ হোক আর না হোক। তো হতে পারে একটা মিনিমাম স্ট্রাইক চালাতে পারে, অথবা খামেনিকে টার্গেট করে তার বাংকারকে ধ্বংস করতে পারে। যদি ইরানের গাদ্দাররা খামেনির অবস্থান জেনে যায়, তার মানে সেটা আমেরিকা বা ইসরায়েলের কানেও পৌঁছে গেছে। কারণ মুসলিম দেশগুলোর পরাজিত হবার পেছনে মূল কারণ হলো গাদ্দার থাকে বেশি। তো সেই গাদ্দারদের একটা ভয় আছে ইরানের, গাদ্দার মুক্ত ইরান এখন হতে পারেনি। সো এখন আমেরিকা কি করতে যাচ্ছে হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যে জানতে পারবো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি।